ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে গল্প করব শিব শম্ভুকে নিয়ে। শ্রাবণ মাস প্রায় শেষ। সমগ্র ভারতবর্ষ শিবের আরাধনায় এই সময়টা মগ্ন থাকে। যার যেমন সামর্থ্য তাই দিয়ে মহাদেবের পুজো চলে। শিব, যিনি সত্য সুন্দর। অনেকে বলেন মহাশূন্যেও নাকি ওম শব্দ ধ্বনিত হয়। যখন পৃথিবীতে কোনো শব্দ ছিল না, তখনও ওম শব্দ ছিল। যখন পৃথিবীতে কোনো শব্দ থাকবে না, তখনও ওম শব্দ থাকবে। তবে এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। কিন্তু আমি কোনো তর্কে যাব না, কারণ আমি ঈশ্বর বিশ্বাসী। যা কিছু ভালো তাই ঈশ্বর। গোটা শ্রাবণ মাস জুড়ে ভারতবর্ষে কত মানুষ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালো। তার জন্য কি সত্যি ঈশ্বরকে সম্পূর্ণ দায়ী করা যায় কি জানি না। তবে যাদের সংসারে এই বিপদ এসেছে, তাদের জন্য ঈশ্বরে বিশ্বাস রাখা সত্যি খুবই কষ্টকর। ঈশ্বর যা করেন সব নাকি ভালোর জন্য, কিন্তু সত্যি সর্বক্ষেত্রে কি ভালো হয়? নিষ্ঠুর নিয়তির কাছে ঈশ্বরেরও পরাজয় হয়। তবু সমস্ত দুঃখ ভুলতে সেই ঈশ্বরের কাছেই আমরা আশ্রয় নিই, তার পায়ে মাথা নোয়াই। শ্রাবণ মাসে অনেকে নানা রকম উপকরণ দিয়ে শিবের পুজো করেন। ঠাকুরের মাথায় দই ঢালা হয় ক্ষমতার জন্য, মধু সম্পর্কের জন্য, চিনি সম্পদের জন্য, দুধ শক্তির জন্য, আর স্বাস্থ্যের জন্য ঘি। সর্বশেষে জল ঢালা হয় পবিত্রতার জন্য। শিব, যিনি কিনা শুধুমাত্র একটা বেলপাতাতেই তুষ্ট। আনাচে কানাচে ফুটে থাকা জংলি ফুলেই তার সন্তুষ্টি। মন্ডা মিঠাই নয়, একটু বেল আর নকুলদানাতেই তার তুষ্টি। মহাদেবের কাছে প্রার্থনা করি, সমস্ত অন্ধকার সরিয়ে যেন সত্যিকারের আলোর পথ আমাদের দেখাতে পারেন। তিনি আমাদের সাহায্য করেন সর্ববিষয়ে, সমস্ত শুভ কাজে। ওম নমঃ শিবায়। শিবশম্ভুর করুণায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।